শুনতে পাচ্ছ বন্ধুরা যে এখানে পাখির কত সুন্দর আওয়াজ হচ্ছে পেছনে। সাঁঝের বেলা, সন্ধ্যার আগে এই সময় এই যে ব্যাকগ্রাউন্ড নিশ্চয়ই শুনতে পাচ্ছে। এই ভিডিওটা আমি ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক রাখবো না, তোমরা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর পাখির আওয়াজ। আর ওই দেখো কত পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে, যে কত পাখি উড়ছে পেছনেই বাঁশ বাগান। এদের মতো যদি জীবন হতো, মানুষের জীবনটাই ধন্য যেত। হয়তো জীবন হতো বলাটা ভুল, রোজই এদেরকে সংঘর্ষ করতে হয় খাওয়ার জন্য। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, যেমন মানুষও এক জায়গা থেকে আরেক জায়গায় যায় খাওয়ার জন্য, কাজ করতে হয় তাদেরকে। এই পাখিদেরও তাই একটা জীবন, তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতে হয় খাবার সংগ্রহ করার জন্য, পেটে জায়গাতে যেতে হয়। আর মানুষকেও তাই এক জায়গা থেকে, যেমন আমাদের মতো ছেলেরা বাড়ি থেকে বিদেশে যায় কাজে, কেউ কেউ, এবং যারা পাড়া গ্রামে এবং নিজের এলাকাতে কাজ করে, সবাইকেই মোটামুটি কাজকর্ম করে খেতে হবে। আর কিন্তু এই যে গ্রামে একটা কি ভালো জানো তো, এই বিকেলবেলায় আর সকালবেলায় পাখির আওয়াজটা কি সুন্দর লাগছে, দেখে তুমি শুনি। এটা কিন্তু ন্যাচারাল, ঠিক আছে, এটা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, এটা ন্যাচারাল। শুনতে পাচ্ছ? এই যে এইখান থেকে হয়তো দেখা যাচ্ছে হালকা হালকা, ওই যে দেখা, অনেক পাখি আছে, অনেক পাখি রয়েছে এখানে। আশা করি ভিডিওটা ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। মামার বাড়িতে আজকে লাস্ট দিন মামার বাড়িতে। কালকে সকালে আমাদের টোটো আসবে, বাড়ি চলে যাবো আমরা। আবার জানি না কবে আসবো, বলতে পারছি না। এবার হয়তো চৈত্র মাসে না ফাল্গুন মাসে মা আসবে, তখন কালী পুজো হয়, হরিনাম হয়, তোমাদেরকে আগে ভিডিওতে বলেছি আমি, সেই সময় আসবে। তো দেখা হচ্ছে কালকে আমাদের বাড়িতে গিয়ে, ঠিক আছে।